দেখুন, ম্যাডক মানেই নতুনত্ব, ম্যাডক মানেই মানে একেবারে দলছুট প্রজেক্ট, ম্যাডক মানেই কিছু নিউ। তো এক্স্যাক্টলি এই কারণে ধীরে ধীরে আজকের বলিউডকে পুরোপুরি মানে আগ্রাসীভাবে পুরো নিয়ে নিচ্ছে কিন্তু ম্যাডক নিজের কন্ট্রোলে। কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে ম্যাডকের সাবজেক্ট। ঠিক যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে হচ্ছে উইন্ডোজ, ঠিক তেমনই বলিউডে হচ্ছে ম্যাডক। ম্যাডক হচ্ছে সবসময় বিষয়টাকে সঠিক চয়েস করে এবং তার একটা টানটান স্ক্রিপ্ট তৈরি করে। তো এক্স্যাক্টলি ভুল চুক মাফ এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু অদ্ভুত ছবি। কারণ আমরা টাইম লুপের ওপর সায়েন্স ফিকশন দেখেছি, আমরা টাইম লুপের ওপর অনেক কাল্পনিক কাহিনী দেখেছি, কিন্তু টাইম লুপের ওপর ফ্যামিলি ড্রামা আর তার সাথে সাথে রোম্যান্টিক গল্প, এটা কজন ভাবে বলুন তো? একটা এই ধরনের একটা কনসেপ্ট, একটা সায়েন্সের কনসেপ্ট, একটা ফিকশন পুরোপুরি, এটাকে টোটালি একটা ফ্যামিলি ড্রামাতে নামিয়ে আনলো, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে হিরোর বিয়ে হলদিতে এসে আটকে রয়েছে, তার হলদির দিন কমপ্লিট আর হচ্ছেই না। ক্রমাগত সে আর তার যে হলদির ডেট, সেটাই পরপর রোজ পড়ে যাচ্ছে, তার বিয়ের দিন আর আসছে না। এত কষ্টের বিয়ে, যেখানে বিয়ের আগে শ্বশুর শর্ত দিয়েছিল যে গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে, সেখানে ছেলে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে দেখিয়েছে। কিন্তু এই গভর্নমেন্ট সার্ভিস পেতে গিয়ে কি হয়েছে, কি না হয়েছে, কি ভুল চুক হয়েছে না হয়েছে, সেটা নয় সিনেমার পর্দায় গিয়ে দেখবেন। এবং তার সাথে সাথে কার সাথে সাথে কি ব্যবহার করেছে, যার জন্য তার বিয়েটাই আটকে যাচ্ছে এবং বিয়ের আগের দিন অবধি এসে সময় থেমে আছে, টাইম ল্যাপস হচ্ছে, টাইম লুপ হয়ে গেছে। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে গল্পের সবথেকে ইন্টারেস্টিং পার্ট। একদম স্পয়লার বা সেই ব্যাখ্যা আমি এমনভাবে দেব না যেখানে আপনারা গল্পকে ধরতে পারবেন, কারণ ছবিটাই অন্য রকমের বানিয়েছে। আর তার সাথে সাথে ওয়ামিকা গাব্বি আর রাজকুমার রাও, বাহ! ওয়ামিকা গাব্বি এমন একজন অভিনেত্রী, যত দিন যাচ্ছে সে নিজেকে যেন নতুনভাবে এক্সপ্লোর করছে। তিনি যখন এইটাই হচ্ছে, আমি বারবার বলি, ওয়ামিকা গাব্বি কিন্তু পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির মেয়ে, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়িকা। সে কিন্তু তার ইনিশিয়াল ক্যারিয়ার স্টার্ট করেছিল পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেখান থেকে সে ধীরে ধীরে বলিউডের কিন্তু প্রথম সারির নায়িকা হওয়ার দিকে দৌড়চ্ছে। সে কিন্তু পরপর অনেকগুলো প্রথম সারির নায়কদের সাথে কাজ করে ফেললো। তো সেইখানে দাঁড়িয়ে মানে এটা কেন আমাদের বাংলার নায়িকারা পেরে ওঠে না, আমি এটা ভেবে পাই না। বাংলার নায়করাও পেরে ওঠে না, বাংলার নায়িকারাও পেরে ওঠে না। হ্যাঁ, বাংলা নির্ভর প্রজেক্ট হলে তাদের ডাক পড়ে, শুধুমাত্র বাংলা নির্ভর প্রজেক্ট কেন, অন্য সেগমেন্টের প্রজেক্টে কেন তাদের ডাক পড়ে না? কারণ বাঙালির হিন্দি উচ্চারণের প্রবলেম। আমি নিজেও পারি না, অনেকেই পারে না, এবং আমরা সবাই জানি আরও কে পারে না। তো যথারীতি এই জায়গা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ আলাদা বিষয়, এটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু ভুল চুক মাফ, সবথেকে বড় জিনিস হচ্ছে বলিউডে এই মুহূর্তে নেপো ভার্সেস আউটসাইডারের একটা বিরাট লড়াই চলছে, একটা কম্পিটিশন চলছে, যেটা বরাবর চলতো। এবং সেখানে নেপোরা তাদের ক্ষমতাতে, মানে নেপো বলতে নেপো কিডসরা তাদের ক্ষমতা বা তাদের ফ্যামিলির মানে কন্ট্যাক্টে তারা দাবিয়ে দিত সবাইকে। কয়েকদিন আগে আমরা বাবিল খানের কান্নার ভিডিও দেখতে পেয়েছিলাম, যেটা পরবর্তীকালে বাবিল তুলে নিয়েছিল তার ইনস্টাগ্রাম পেজ থেকে। কিন্তু ঘটনা হচ্ছে বাবিল খান ভুলে গেছিল তার বাবাকেও কিন্তু এই নেপোদের সাথে লড়াই করে একটা জায়গা তৈরি করতে হয়েছিল, এবং সেই জায়গাটা শুধু ন্যাশনাল লেভেল নয়, ইন্টারন্যাশনাল লেভেলে, যার জন্য আজও তার বাবার জায়গাটা কোনো কেউই নিতে পারেনি। বাবিল যদি তার বাবা ইরফান খানের সত্যিকারের মর্যাদা দিতে চায়, তাহলে বাবিলকে কখনো হার মানলে চলবে না। ঠিক যেমনভাবে আজকে রাজকুমার রাও নিজেকে একটা প্রথম সারির হিরোর জায়গায় নিয়ে চলে গেল আউটসাইডার্স হয়েও, ঠিক তেমনভাবে ওয়ামিকা গাব্বিও কিন্তু নিয়ে যাচ্ছে। আজকে রাজকুমার রাও জাহ্নবী কাপুরের সাথে অভিনয় করেছে, আজকে রাজকুমার রাও কিন্তু অনেক নেপো কিডসদের সাথে অভিনয় করেছে। কিন্তু যখন রাজকুমার রাও এরকমভাবে জুটি বানায়, ওয়ামিকা গাব্বি বলুন, শ্রদ্ধা কাপুরের সাথে তো তার স্ত্রী ফ্র্যাঞ্চাইজি পুরো ব্লকবাস্টার হিট। তো এক্স্যাক্টলি সেখানে দাঁড়িয়ে এই ওয়ামিকা গাব্বি, রাজকুমার রাও এরা আউটসাইডার্স হয়েও একটা তাগড়া ফাইট দিচ্ছে এবং বিজনেস করছে। এছাড়াও আমি ভুলচুক মাফের ক্ষেত্রে আরেকটা হিস্ট্রি তৈরি হতে যাচ্ছিল,
কিন্তু সেই হিস্ট্রিটা হল মালিকদের প্রচণ্ড প্রেশারে আর করতে পারলো না ম্যাডক, কেননা ম্যাডক চেয়েছিল পেহেলগাম অ্যাটাকের যে মানে এফেক্ট, সেই এফেক্টে ভুলচুক মাফকে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দিতে, এবং ম্যাডকের ছবি সরাসরি প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতো, যেটা অলরেডি মানে ম্যাডকের সিনেমা বলেই সিনেমা হল বা হল মালিকরা আলাদা করে বুকিং নিয়ে নিয়েছিল, পিভিআর আইনক্স এটা তো পুরো বুকিং নিয়ে নিয়েছিল। যখন ম্যাডক ডিক্লেয়ার করলো যে না আমরা ডাইরেক্ট ওটিটিতে দেবো, তখন কিন্তু গোটা ইন্ডিয়ার ডিস্ট্রিবিউশন লেভেলে একটা বিরাট ঝড় উঠেছিল, সেটা আমরা জানি। একটা বিরাট বিতর্কের মুখোমুখি ম্যাডক হচ্ছিল। তো সেখান থেকে সব কিছু ঠিকঠাক হয়ে লাস্টে ম্যাডক সিনেমা হল রিলিজ দিল ভুলচুক মাফকে। যারা দেখতে চান তারা গিয়ে দেখুন তাড়াতাড়ি। অবশ্য কিছুদিনের মধ্যে ওটিটিতেও চলে আসবে। অসাধারণ প্রজেক্ট, এবং অবশ্যই রঘুবীর যাদব, সৌরভ ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি, আমি সৌরভ শুক্লা আর মানে আর ইয়ের সাথে ভুলে যাই। তো যাই হোক, প্রত্যেকে রয়েছে। প্রজেক্টটা একটা অনবদ্য প্রজেক্ট হয়েছে, কারণ ওই যে বললাম টাইম লুপের উপর আমরা ইন্টারেস্টিং সায়েন্স ফিকশন বা সেই ধরনের গল্প আমরা দেখেছি ঠিকই, বা ক্রাইম থ্রিলার দেখেছি বা থ্রিলার দেখেছি, কিন্তু এরকম মজাদার ফ্যামিলি ড্রামা আমরা দেখিনি, যেটা এখানে আমরা উপলব্ধি করতে পারবো। এবং তার সাথে অনেক কিছু ঢুকবে, ঈশ্বর ঢুকবেন, ধর্ম ঢুকবে, ঘুষ ঢুকবে, আরও অনেক কিছু ঢুকবে। তো অবশ্যই গল্পটাকে এনজয় করুন, গল্পটা দেখুন, এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।